আলাইকুম, আমি খান তালাক মোহাম্মদ জাফি, সহসভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা হয়তো অনেকে আমাকে চেনেন। তো একটা বিশেষ কারণেই আজকে লাইভে আসা, এবং ইতিমধ্যে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে একটা ব্যাপার নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে যে আমাদের যে অর্থ কেলেঙ্কারি একটা অভিযোগ উঠেছে, সেটা হচ্ছে 32 কোটি টাকার ব্যাপারে বলা হচ্ছে। আপনারা যারা আমার ফেসবুকে যুক্ত আছেন এবং যারা আমাকে চেনেন, আপনারা অনেকেই অধিকাংশই জানেন এর আগে বিগত সময়ে কিছুদিন আগে মাস তারিখ হবে সেম জিনিসটা নিয়েই অভিযোগটা উঠেছিল, এবং আমি এটার একদম জোরে ধরে পয়েন্ট টু পয়েন্ট খুঁটিনাটি ডিসক্রাইব করেছিলাম, আপনাদেরকে জানিয়েছিলাম। তো আমি আবারও এটা ভিডিওটা শেয়ার করে দিয়েছি। আমার কাছে মনে হয় না যে এখানে আবার নতুন করে কিছু বলার আছে, যা বলার ছিল তা আমি বলে দিয়েছি অলরেডি। তাও হ্যাঁ, আমার বিশ্বাস এবং আমি বিশ্বাস রাখি যে আমার কাছে মনে হয় এটা নিয়ে যেহেতু একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এবং ইতিমধ্যে কিন্তু নিউজটা নেই, নিউজটা ছড়ানো হয়েছে। আমি এর আগে যেটা হয়েছিল সেটা আমি পুরোপুরি করতে পেরেছিলাম, কিন্তু এখন যে নিউজটা হয়েছে সেটা আমি পুরোপুরি করতে পারি নাই, কারণ আমার বিশ্ববিদ্যালয়ে একটা সমস্যা চলছে, প্রস্তুতিটা নিয়ে একটা আন্দোলন চলছে, সেই আন্দোলনে এখনো আছি আমি, তাই নিউজটা পুরোপুরি করতে পারি নাই। তাই নাকি লেখা ছিল, কারণ এর আগে যে নিউজটা ছিল সেটা আমি করেছিলাম, বাট সেটা কোনো নিউজ পোর্টালের নিউজ ছিল না, বা বেঙ্গল টেলিগ্রাম নামের একটা চ্যানেলের নিউজ ছিল, যে নামের কোনো চ্যানেল বিশ্বে মানে কোনো নিউজ পোর্টাল এই নামে নেই। আর এবার যেটা হয়েছে সেটা হচ্ছে ডেইলি বাংলাদেশ, আমি যতটুকু দেখেছি ডেইলি বাংলাদেশ এরকম কিছু একটা নাম। তো আমি নিউজটা করতে পারি নাই, জানি না কি লিখেছে, বাট এটা আমি টাইটেলটা রেখেছি যে 32 কোটি টাকার ব্যাপারটা এসেছে। তো আমি পরিষ্কারভাবে বলতে চাই, এর আগে যেটা আমি ক্লিয়ার করছি সেটা আমি ভিডিওটা কাউকে দিয়ে দিব, আর পরিষ্কারভাবে বলতে চাই যে যে অভিযোগগুলো এসেছে, যদি এই অভিযোগগুলোর একটাও 0.001% প্রমাণ হয়, তাহলে বাংলাদেশের আইনে যে শাস্তি আছে সেটা মেনে নিব, সেই শাস্তি মেনে নিতে আমি প্রস্তুত অলওয়েজ, আগে বলেছি এখনো বলছি। এবং আমি এটুকু বলতে চাই যে মানে এমন কোনো পরিস্থিতি, এমন কোনো সিচুয়েশন, এমন কোনো সময় আমার না আসুক যেই সময় এইরকম কোনো অভিযোগের সত্যতা পাওয়া যাবে। এর আগে বাংলাদেশের মানুষের একটা টাকা হাতে স্পর্শ করার আগে পর্যন্ত আমার মৃত্যু হয়। আর যে অভিযোগটা এসেছে যারাই ষড়যন্ত্রের সাথে জড়িত, যে বা যারা এটা করেছে, আমি বাংলাদেশের সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাবো, আহ্বান করবো। আমার কাছে মনে হচ্ছে ওই বিপ্লবের যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে প্রশ্নবিদ্ধ করে বিপ্লবকে ব্যাহত করার একটা প্রচেষ্টা চালাচ্ছে, এবং এই যে মিথ্যা অভিযোগ এবং ভিত্তিহীন যে ষড়যন্ত্রটা চলছে, এই ষড়যন্ত্র মানে যারা ষড়যন্ত্রটা করছে তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং তাদেরকে শাস্তি নিশ্চিত করা হয়। তো যারা এখনো পর্যন্ত এই কাজগুলো করে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করা হবে, চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। তো আমি আমার যে স্টেটমেন্টটা ছিল, যেহেতু এর আগে সেম অভিযোগ করা ছিল, এখানে আগের বেলা এসেছে, তো বন্দর নিয়ে কথা হচ্ছে। দেখেন, আমি আর আগে বলছি, এখনো বলছি, বন্দরের চেয়ারম্যানের নাম্বারটা পর্যন্ত আমার নাই, আমার কাছে নাই। বন্দরের চেয়ারম্যানকে গিয়ে জিজ্ঞেস করেন যে রাফি কি কোনোদিন আপনাকে কল দিয়েছিল কিনা, এটা বন্দরের চেয়ারম্যানকে গিয়ে জিজ্ঞেস করেন। কিন্তু অনেকেই আমার নাম ব্যবহার করে, আমার ছবি ব্যবহার করে বিভিন্ন থেকে বিভিন্ন অপকর্ম করছে, যেগুলো আমার নজরে আসতেছে, আমি সেগুলো বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমার ব্যক্তিগত জায়গা থেকে, এবং আমি প্রশাসনকে অনুরোধ জানাবো যে প্রশাসনিক জায়গা থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কোনো চোরবাট, তার কোনো লুটপাটকারী, কোনো চাঁদাবাজকারী যেন বাংলাদেশে জায়গা না হয়, এটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বলা হচ্ছে যে এই বিকাশ অ্যাকাউন্টের কথা, এবং এখানে হিসেবে অনেক ভুল আছে। বিকাশ আমার এখন কিছুক্ষণ আগে আমি বিকাশটা চেক করেছি, বিকাশে 178 টাকা আছে। তো আর বাইন্যান্স অ্যাকাউন্ট তো বাংলাদেশে কোনো ভেবে পাই না। আমি অনেক আগে যখন আমি ইন্টারে পড়তাম তখন একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেছিলাম, বাট সেটা এখন আর চালাই না। কিন্তু যখন ওই প্রথম দিকে অভিযোগটা উঠেছিল আমি গিয়ে চেক করেছিলাম যে আসলে এটা কি আমার অ্যাকাউন্টে আছে কিনা। অ্যাকাউন্ট আছে, বাট যে অ্যামাউন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টটা নাই। তো আমি পরিষ্কারভাবে বলতে চাই, যারা এই যে নিউজটা সরানো হয়েছে, বাট যে বাজারে নিউজটা করেছে এবং যে বাজারে এটার সাথে জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।